8-7-0-2 খড়গপুর হাওড়া লোকাল যা ছাড়া সঠিক সময় রাত 2:30 2 AM-কে ছাড়বে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সত্যি খুব লজ্জা লাগছে, মানে এতদিন পরে আবার তোমাদের সামনে মুখ দেখাতে, বাট তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নাও। যাই হোক, নতুন ভিডিও, আর এই ভিডিওটা একটা ডিটেলস ভিডিও আসবে। তো চলো, অ্যাজ ইউজুয়াল আমি তো লেট, তোমরা সবাই খুব ভালো করে জানো, যারা আমার চ্যানেলে আছে তারা জানো অবশ্যই। ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, বাই গড থ্যাঙ্কস। চলো, লেট তো হয়ে গেছে, এখন ট্রেনে আগে ওঠা যাক। আর পাবলিক প্লেসে আমার একটু ব্লগ করতে অকওয়ার্ড লাগে, আমি কী বা ব্লগার হব বুঝতে পারছি, বাট ও আই থিঙ্ক ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে, চলো। ট্রেন অলরেডি হর্ন দিয়ে দিয়েছে, তোমরা বুঝতে পারছো কতটা লেট, আর কথাগুলো লাভ নেই। চলো, ওই যে ট্রেন, ওয়েট দেখাচ্ছি। ট্রেন চলে এসেছে, এখন ট্রেনে ওঠার পালা। সো চলো 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 যাওয়া যাক, ট্রেনে উঠে বাকি কথা বলছি। সো সরি গাইজ, আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অলসো গুড। অ্যান্ড আমি স্টেশনে, তার মানে বুঝতেই পারছো আমি কতটা খুশি। ঘুরতে যাওয়ার নাম শুনলে তো মনোনীত সরকার বেশি খুশি হয়ে পড়ে, তো তেমনই প্রচুর পরিমাণে এক্সাইটেড। তো ভিডিওর শুরুতেই সবাইকে বলি জয় বড় মার জয়। তো চলো, তার মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড় মার দর্শন করতে, মাকে পুজো দিতে। এতদিন পরে মা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তিনি ডেকেছেন। সো ফাইনালি আজ টাইম হয়েছে যাওয়ার, আজকে সেই সৌভাগ্য হয়েছে মায়ের দর্শন পাওয়ার। সো ওকে, লেটস গো। লোক দেখছে গেছে আমার দিকে, খুব বিকট ভাবে, আই ডোন্ট নো হোয়াই। এখন বাজে 5:30, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আমি তো জানতাম না যে নৈহাটি যেতে গেলে কতগুলো ট্রেন চেঞ্জ করতে হয়। আমরা ভাবলাম যে খড়গপুর থেকে হাওড়া, দিয়ে হাওড়া থেকেই হয়তো একটা ট্রেন এক্সচেঞ্জ করে হয়তো আমরা নৈহাটি পৌঁছে যাবো। তারপরে বাবা এসে বললো যে না, এখান থেকে আরও 2টো ট্রেন এক্সচেঞ্জ করতে হবে, মানে হাওড়া থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আমরা প্রায় 50,000 মানুষের পিছনে দাঁড়িয়ে আছি। জানি না আজকে মায়ের দর্শন পাবো কি পাবো না, মানে ভিড়টা তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট আমরা জানি আমরা কোনখানে দাঁড়িয়ে আছি, মানে অনেকটাই দূর। তো দেখা যাক কখন মায়ের দর্শন পাই আমরা। প্রায় 2 ঘন্টা পর মায়ের মন্দিরের প্রায় 5 মিনিট দূরে আমরা দাঁড়িয়ে আছি, মানে এখনও মায়ের মন্দির যেতে গেলে 5 মিনিট যেতে হবে। আর লাইনটা দেখে তোমরা আশা করছি বুঝতে পারছো। তো চলো, মায়ের পুজো করা যাক, মায়ের দর্শন ভালোভাবে নেওয়া যাক। চলো, তোমাদেরকে দর্শন করাই। এই বড় মার মাহাত্ম্য প্রায় সবারই জানা, তবুও যারা জানেন না তাদের জন্য এই ডিটেলসটা শেয়ার করা। 93 বছরে পড়ল নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালার বড়মা পুজো, যে পুজোর মূল মন্ত্র হলো ধর্ম হোক যার যার, বড়মা সবার। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় সারা রাজ্য থেকে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। শোনা যায় একসময় নৈহাটি অরবিন্দ রোডের ধর্মশালার মোড়ের রক্ষাকালী পুজো হতো। দিনে মূর্তি গড়া হতো এবং তারপরেই রাতে হতো বিসর্জন। 93 বছর আগে ভবেশ চক্রবর্তী ও গদাই মোদক ও তাদের কয়েকজন বন্ধু মিলে নবদ্বীপে রাসমেলা দেখতে যান এবং সেখানে রাধাকৃষ্ণের বিশাল যুগল প্রতিমা দেখে ভবেশ চক্রবর্তী মনস্থির করেন তারাও এমনি উঁচু প্রতিমা গড়ে কালী পুজো শুরু করবেন। তারপরেই নৈহাটি ফিরে 22 ফুটের কালী প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন। বৈষ্ণব মতে দক্ষিণাকালী রূপেই পুজো করা হয় বড় মায়ের, তাই কোনো বলিদান হয় না এই পুজোয়। প্রতিষ্ঠাতার নামেই সেই সময় এই পুজোর নাম ছিল ভবেশকালী। উচ্চতার কারণে পরবর্তীকালে মা পরিচিতি পায় বড়মা নামে। প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই বড়মার মূর্তি গড়া শুরু হয়। বড়মার সম্পূর্ণ উচ্চতা হলো 22 ফুট এবং এটি হলো নৈহাটির সবথেকে বড় প্রতিমা। নৈহাটির চত্বরে কোনো কালী পুজো শুরু হয় না বা কোনো পুজোই শুরু হয় না যতক্ষণ না বড়মার পুজো শুরু হচ্ছে। পুজোয় মায়ের ভোগ এখনও আসে ভবেশ চক্রবর্তীর বাড়ি থেকেই। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হয় মায়ের কাঠামো পুজো, তারপরেই 20 দিনের মধ্যে 21 ফুটের প্রতিমা তৈরি করা হয়। ভক্তদের দান করা অলংকার দিয়েই সাজানো হয় মায়ের মূর্তিকে। দেবীর মুকুট, চাঁদমালা, মল হচ্ছে রূপোর, ত্রিনেত্র, জবা, ভ্রু, নাক
ও গলার চন্দন সবটাই হচ্ছে সোনার। এছাড়া টিকলি থেকে শুরু করে সারা গায়ে থাকে সোনার অলংকার। পুজো কমিটির সম্পাদকের কথা থেকে জানা যায় এই মূর্তির মানে এই মায়ের এই মুহূর্তে 100 ভরি সোনার গয়না ও 200 ভরি রূপোর গয়না রয়েছে। লক্ষ লক্ষ মানুষ মানসিক করে দণ্ডি কাটেন এবং মানসিক পূরণ হলে এখানে মানে মাকে অলংকার দান করেন। কালী পুজোর দিন 2000 কেজির খিচুড়ি ও পোলাও ভোগ রান্না করা হয় মায়ের রন্ধনশালায়। শুধু কালী পুজোই নয়, সারা বছরই মায়ের ভোগের আয়োজন করা হয় ভক্তদের জন্য। এখানে ভোগ খাওয়ার জন্য কোনো চাঁদা লাগে না, ভক্তদের দান করা অর্থ দিয়েই এই ভোগের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক কাজকর্মেও জড়িয়ে আছে বড়মা পুজো কমিটি। প্রতি বছর কয়েকশো কিলো ফল কালী পুজোর দিন দেওয়া হয় বড়মাকে। পরদিনই তা স্থানীয় হাসপাতাল, বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে বিলি করা হয়। ভক্তদের দান করা পুজোয় হাজার হাজার শাড়ি দুস্থ মানুষদের দান করা হয়। এমনকি ভক্তদের দান করা টাকা দিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবাও শুরু করেছে কমিটি। বিসর্জনের সময় সমস্ত রূপো ও সোনার গহনা খুলে নিয়ে পরানো হয় ফুলের গহনা। ফুলের গয়নার দাম প্রায় লক্ষেরও বেশি। কাঠামো পুজো যেহেতু বছরে একবার হয়, সময়টা খুবই সীমিত, তাই অনেক ভক্তদের সেই মূর্তি দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য বহু বছর আগে কোষ্ঠী পাথরের বড়মার মূর্তি সারা বছরের জন্য এই প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে, যাতে সবাই সারা বছর এসে মাকে দর্শন করতে পারেন। তো সেই রকমভাবেই আজকে আমার খুব ভালো দিন ছিল। আজকে আমার সেই সৌভাগ্য যে আমি আজকে মাকে দর্শন করতে পেরেছি, কারণ যখন বলবো তখন তো মাকে দর্শন করতে পারবো না, মা যখন চাইবেন তখনই দর্শন করতে পারবো। তো টুডে আই এম ভেরি হ্যাপি। তো খুব ভালো লাগলো মাকে দর্শন করে, আর এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আবার খুব জলদি এরকমই কোনো এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে।